মহাসড়ক ৭ আগস্ট সকালে সিলেট থেকে যাত্রী বোঝাই ইউনিক পরিবহন ঢাকায় ফিরছিল। হঠাৎ বিপরীত দিক থেকে ছুটে আসা বেঙ্গল পরিবহনের বেপরোয়া স্লিপার বাসের ধাক্কা একটি পিকআপ ভ্যানকে ওভারটেক করার মূল্য দিতে ঝরে গেল ৯টি তাজা প্রাণ। বেঙ্গল পরিবহনের এই ডাবল ডেকার বাসটি ৩ মাস আগে বিআরটিএ থেকে রেজিস্ট্রেশন নেয় মধ্যম সারির মোটরযান হিসেবে, অর্থাৎ যাত্রী মালামাল সহ মোটরযানটির সর্বোচ্চ ওজন হওয়ার কথা ৭.৫ থেকে ১২ টনের মধ্যে। কিন্তু বাসটির আকারে বিকৃতি ঘটিয়ে তৈরি করা হয় ডাবল ডেকার স্লিপার বাস। একটি সাধারণ মানের ডাবল ডেকার স্লিপার বাসের ওজন হয় ভারসহ ১৬ থেকে ১৯ টন বা তারও বেশি। যোগাযোগ বিশেষজ্ঞদের মতে বাসের ভারী যন্ত্রাংশ থাকে নিচের দিকে, ভরকেন্দ্র রাখা হয় মাটির কাছাকাছি। সাধারণ বাস কেটে উপর নিচ ২ তলা কেবিন তৈরি করায় উপরের বার্থে থাকা যাত্রী ও মালামালের কারণে বাসের সামগ্রিক ভরকেন্দ্র অনেক উপরে উঠে যায়। সামান্য বাঁক নিলেই উপরের অংশ নিচের চ্যাসিসের তুলনায় বেশি হেলে পড়ে। এই অবস্থায় বাসটি আর চালকের নিয়ন্ত্রণে থাকে না। সড়ক পরিবহন আইন ২০১৮ অনুযায়ী রেজিস্ট্রেশন নেয়ার পর মোটরযানে কোনো পরিবর্তন আনতে হলে আবার বিআরটিএ থেকে অনুমোদন নিতে হয়। নির্ধারিত মডেলের বাইরে গিয়ে মোটরযানের আকারে পরিবর্তন আনলে আছে ১ থেকে ৩ বছর পর্যন্ত কারাদণ্ডের বিধান। ঘটনার একদিন পর বাস দুটির রেজিস্ট্রেশন বাতিল করে সড়ক পরিবহন কর্তৃপক্ষ বিআরটিএ। প্রতিষ্ঠানটি বলছে, দেশে এখনও স্লিপার বাসের কোনো অনুমতি দেওয়া হয়নি, তাহলে রাস্তায় হাজারের বেশি স্লিপার বাস চলছে কিভাবে? আমাদের এখান থেকে সিঙ্গেল ডেকার যেটা নর্মাল বাস হিসাবে রেজিস্ট্রেশন করেছে। আমরা অভিযোগ পেয়েছি যে পরবর্তীতে তারা এটা বডিটাকে চেঞ্জ করে ডাবল ডেকার করেছে, প্লাস ডাবল ডেকার না স্লিপারও বানিয়ে ফেলেছে। এখনও স্লিপারের অনুমোদন দেয়নি। সেক্ষেত্রে আমরা যে গাড়িগুলো তথ্য পেয়েছি সেগুলো আমরা রেজিস্ট্রেশন বাতিল করেছি। ওয়ার্কশপগুলোতেও অভিযান করব যেখানে যে ইনলিগালি তৈরি করছে। এদিকে বাংলাদেশ স্লিপার এসি বাস মালিক সমিতির ভাষ্য, যাত্রীদের আরামায়েশের কথা ভেবেই এই সার্ভিস পরিচালিত হচ্ছে। আইনি লড়াইয়ে স্লিপার বাসের বৈধতা পাবেন এমন আশাও তাদের। যাত্রীরা আরামায়েশে জার্নি করছে, অবৈধ বলার আমি কোনো সুযোগ দেখি না। খন্দকার আব্দুল্লাহ সাহেব আবেদন করছে, ওনার আবেদনের প্রেক্ষিতে তখনকার গভর্নমেন্ট এটা বন্ধ করছে। আমরা আলোচনা করতেছি, এই সরকার এটা অনুমতি দিয়ে দেবে ইনশাআল্লাহ, আমরা আশা করি। হাইওয়ে পুলিশ বলছে, কোন গাড়িগুলো অবৈধ তা বিআরটিএ থেকে অবহিত করলে ব্যবস্থা নেবেন তারা। যোগাযোগ বিশেষজ্ঞ মোহাম্মদ হাদিউজ্জামান অবশ্য দায়ী করছেন বিআরটিএকেই। বুয়েটের এই অধ্যাপক মনে করেন, রেজিস্ট্রেশন দিয়েই দায় সারছে অভিভাবক প্রতিষ্ঠানটি, নেই কোনো তদারকি। বিআরটিকে বুঝতে হবে তারা কিন্তু অথরিটি, তারা শুধুমাত্র নিবন্ধন দেওয়ার কাজ তাদের না। তাহলে অথরিটির দায়িত্ব হচ্ছে তদারকি করা, নিয়ম ব্যত্যয় করে এই যে ডবল ডেকার বাস তৈরি হচ্ছে সিঙ্গেল ডেকের, তাহলে সেটা আপনার বন্ধ করতে হবে। স্লিপার বাস চলাচলের ওপর স্থগিতাদেশ চেয়ে ২০২৫ সালের জানুয়ারিতে রিট করেছিলেন সুপ্রিম কোর্টের আইনজীবী হুজ্জাতুল ইসলাম খান। গেল জুলাইয়ে শুনানি শেষে বিআরটিএ, হাইওয়ে পুলিশ ও স্লিপার বাস মালিক সমিতির কাছে তথ্য চেয়েছেন আদালত। শুনানির সময় একটা বিষয় সামনে আসলো, একই রেজিস্ট্রেশন নাম্বার একাধিক বাস চলছে। হয়তো দেখা গেল একটা বাস নন এসি, একটা বাস এসি। আবার এটাও আমরা ছবি দেখেছি, একটা বাসের রেজিস্ট্রেশনে একটা বাস চলছে ঢাকা টাঙ্গাইল রুটে, আর একটা চলছে ঢাকা চট্টগ্রাম কক্সবাজার রুটে। প্রশ্ন এখন, সড়কে এত প্রাণনাশের পরেও কি ঘুম ভাঙবে বিআরটিএর? নিরাপদ সড়কে নিরাপদ যাত্রা, জাতির এইটুকু চাওয়া।